একটা প্রশ্ন আসছে যে মসজিদ কমিটির গুণাগুণে কি হওয়া উচিত, এটা পকেটে আছে, এই যে আপনারা দিয়েছিলেন কে যেন। যাই হোক, মসজিদ কমিটির গুণাগুণে আপনাদেরকে একটা কথা বলি শুনেন। আমি যদি এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বায়োলজি ডিপার্টমেন্টে যা বলি যে কালকে থেকে আমি পড়াবো, তাহলে ইবলিসও হাসবে। কথা কন না? যেটা আমি জানি না সেটা বলবো কেন? আমি হুজুর মানুষ, আলেম মানুষ, কোরআন হাদিসের জ্ঞান আছে, বায়োলজি নিয়ে কি আমি পড়াশোনা করছি? এখন আমি যদি অপারেশন থিয়েটারের সামনে যা বলি যে ডাক্তার স্যার আমার একটু দেন, আমি পেটপুট কাটে বাচ্চা বের করে ফেলাই, হাসবে। কোরআনুল কারিমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মসজিদ কমিটির কিছু বৈশিষ্ট্যের কথা বলে দিয়েছেন। ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহ, যে আল্লাহর প্রতি ঈমান আনবে, ওয়া আকামাস সালাত, নামাজ কায়েম করবে, ওয়া আতাজ যাকাত, যাকাত আদায় করবে, ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কাউকে ভয় পাবে না। এখন নামাজ কায়েম যিনি করবে তিনি কমিটি হবেন। এখন যে কমিটি নামাজ পড়ে না, যিনি ঈমানের ক্ষেত্রে তার ঝামেলা আছে, যিনি সুদ ঘুষের সাথে জড়িত, আপনাদেরকে পরামর্শ দিব যে আপনি নিজের থেকে এই দায়িত্ব নেবেন না, কারণ আল্লাহর ঘরের পবিত্র দায়িত্ব অপবিত্র মানুষ দিয়ে হয় না, ঠিক কিনা? তো পবিত্র ঘরের দায়িত্ব দিব কোন মানুষকে? পবিত্র মানুষকে। আল্লাহ তাআলা তৌফিক দান করুক, আমিন বলেন। আর